বিনয়ের সাথে আল্লাহকে ডাক দিয়েছে আর বলে রে মালিক, জাহান্নামের আসামি তোমার দরওয়াজায় ফিরে আসছে, তওবার জন্য তুমি মাফ করে দাও। আল্লাহর বান্দা এমন কান্না শুরু করলো, কান্নার কোনো জবাব নাই, জবাব নাই। এমন কাঁদাকাঁদি মনে হয় যেন সন্তান মরলে এত কান্না নাই। হঠাৎ করে গাইবি আওয়াজ, ওরে আল্লাহর বান্দা কান্না করে কোনো লাভ নাই, লাভ নাই। তুই এত অন্যায় করেছো, তোর নামটা জাহান্নামীদের খাতায় লেখা হয়ে গেছে। আল্লাহর বান্দা কান্না বন্ধ করে নাই, আবার যখন কান্না চালু করে দিল, পিছন দিক দিয়ে ডাক দিয়া গায়ে সামনে আর কান্না করিও না। তুমি কি গাইবি আওয়াজ পাও নাই? তোমার নামটা জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে। আল্লাহর বান্দা বলে রে বিবি, আল্লাহর দরওয়াজা ছাড়া ভিন্ন কারো দরওয়াজা আছে নাকি তওবা করার মতো? বলে নাই, নাই। আল্লাহর বান্দা বলে আল্লাহর দরওয়াজা ছাড়া যদি ভিন্ন কোন দরওয়াজা না থাকে, আমার কাজ হলো কান্না করা, ক্ষমা করবেন কিনা সেটা মাওলার কাজ। অতএব আমি কান্না বন্ধ করব না। এই কথা বলে যখন আল্লাহর বান্দা অজুর দ্বারায় কান্না শুরু করছে, আল্লাহর কুদরতি অন্তরে জমা হয়ে গেছে। আল্লাহর বান্দার কান্নায় কান্নায় গাইবি আওয়াজ আর বলে কাঁদিস না, কাঁদিস না, কান্না বন্ধ কর। আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। তোর নামটা এখন জাহান্নামের খাতায় নাই, জান্নাতীদের খাতায় রেখে দিলাম। ওরে মাওলার দরবারে চোখের পানির কত দাম, কত দাম। ওরে বাবা, আগুনের কাছে গেলে আগুনের তাপ শরীরে পাওয়া যায়। ওরে মুসলমান, বরফের কাছে গেলে ঠান্ডা অনুভব হয়। আরে কান্নাওয়ালার কাছে যদি বসতে পারো, তোমার দিকটাও নরম হতে পারে। যুবক জীবনে কত অন্যায় করেছো, চোখ দুইটা বন্ধ করে তাকায় দেখ। এই হাতি দিয়ে তাকায় দেখি হাত এত বড় অপরাধী, জবানে দিয়ে তাকায় দেখি জবান বড় অপরাধী। ওরে ডানে বামে তাকায় দেখো কোন কান্নাওয়ালা বান্দা যদি পাও, একটু হাতটা বাড়ায় দোয়া চাও, কারণ কান্নাওয়ালা তো মাওলার ফিরাই না, ফিরাই না। ওই কান্নাওয়ালার কাছে হাত ধরে বলরে ভাই গো, তোর দিলটা নরম, তোর চোখে পানি আছে, আমার দিলটা শক্ত, চোখে পানি নাই। তুমিও আমার জন্য একটু দোয়া করো, আল্লাহ যেন আমার দিলটাও নরম করে দেয়। যুবকের দল, পাও দুইটা তেলে তোর পাও ধরে বলি দাড়ি খাইটা নবীর কাদাস, তোর পাও দুইটা ধরে বলি নামাজ বাদ দিয়া নবীর কষ্ট দিও না। বেঈমানেরা নবীরে কম কাদান, কাদায় দেয়। জন্মভূমিতে থাকতে দিল না, ঘরের চতুর্দিকে আটকাইছে, নবীর আজকে হত্যা করে ফেলবে। আমার নবী আকাশে দিয়ে তাকায় কাঁদে আর বলে রে মালিক, তুমি আমারে পার করে দাও। চতুর্দিকে দুশ্মন, আমার ডানে কেউ নাই, বামে কেউ নাই, আমি বড় ইয়াতীম, আমার মা নাই, আমার বাবা নাই। আল্লাহ ডেকে বলে রে পয়গম্বর, কোনো চিন্তা নাই, আপনার মা নাই, বাবা নাই, মাওলাও জানে। তবে আপনি টেনশন নাই, হাতের মধ্যে কিছু ধুলা দিয়ে কোরআনের আয়াত করে দম করে ওই চতুর্দিকে সিজায় দেয়, আমাদের চোখের আগে বের হয়ে যাবে। আল্লাহর ওয়াদার আমার নবী ধুলা দিয়ে কোরআনের আয়াত করে সিজায় রওনা হল। পাথর, জঙ্গল, পাহাড়, কোনো রাস্তা নাই, নবী একা অন্ধকার। একটু একটু করে হেঁটে হেঁটে মায়ার নবী আবু বকরের দরজায় দাঁড়ায়, আস্তে করে ডাক দিছে আবু বকর। আবু বকর বলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন আবু বকর, আমি একটা ডাক দিলাম, আপনি জবাব দিলেন, আপনি কি ঘুমান না? আবু বকর কান্না করে বলেন পয়গম্বর, বহু আগে বলছেন মদিনার পথে হিজরতে আপনার সাথী হব আমি। আল্লাহর জাতের কসম করে বলি, ও পয়গম্বর, আপনি
যেদিন বলছেন ওই দিন থেকে আমি বালিশের সাথে মাথা লাগাই একদিন ঘুমাই ঘুমাই। দিনের বেলা আপনার আদেশে যখন যেখানে যেই কাজ না করি, রাতে যখন ঘরের মধ্যে ঢুকি দরওয়াজার কিনারে দাঁড়ায় আমি জিন্দা দাঁড়ায় দাঁড়ায় তসবিহ তাহলিল করি আর অপেক্ষায় থাকি আমার মায়ার নবী কখন আবু বকর বলে ডাকবে। আমি যদি ঘুমায় যাই নবী ডাকে সারা না পাই বড় কষ্ট হবে, দুশমনের আক্রমণ। আবু বকর বলেন পয়গম্বর আমি একা ঘুমাই নাই তা না, আমার কলিজার টুকরা ছোট কর্মটাও ঘুমায় না, প্রতি রাত্র নাস্তা বানায় অপেক্ষা করে আপনি মদিনার পথে যাবেন, ওই রাস্তাগুলো দিবে প্রতিদিন নাস্তা বানায় বানায় পথে দিন থাকে আমার মেয়েটাও ঘুমায় না। নবী শুধু আমি না আমার মেয়ে ঘুমায় না তাও না, ওই খুঁজির গোড়ায় তাকায় দেখেন আমাদের বাহন ঘোড়াটাও ঘুমায় না, ওই ঘোড়াটাও আপনার মেয়েটাকে থেকে অপেক্ষা করে নবী। ঘোড়াটাও সারা রাত ঘুমায় না, কারণ ঘুমাইলে ক্লান্ত হবে, সফরে কষ্ট হবে। আমার নবী কান্না করে, আবু বকরও কান্না করে। যখন হিজরতের পথে মদিনায় যায় ফিরে ফিরে জন্ম করেছে আমি নবীর কবি রক্ত জমিদের পড়ব, আমি নবীর কবি কদমের গ্রাম পড়েছে আমার বংশের মুখের আমারে থাকতে দিল না, মনটা চায় চায় জন্মভূমি ছাড়িয়ে চলিয়ে যায়, আমার জন্মভূমির জন্য আমি এমন একদিন আমি মাও পাই নাই বাবাও পাই নাই, ওরে কাবা দিয়া যাই একদিন আবার বিজয়ী ভেসে আসবো, ওরে নবীর আশেকের দল পায় বলে নবী নবীরে কাঁদাও না। দাড়িটা লম্বা করো, আসত নামাজ পড়ো, মাথায় টুপিটা লাগাও, নবীর আদর্শবান হও, পড়ো। দাড়ি কাটলে কোনো লাভ নাই, এই জীবন তোমার মতো দাড়িওয়ালা যুবক মিডিয়ার অভাব নাই, তোমার মতো দাড়িওয়ালা যুবক স্কুল কলেজে পড়ে অভাব নাই, তোমার মতো দাড়িওয়ালা যুবক ব্যবসা করে চাকরি করে ড্রাইভারি করে কৃষিকাজ করে অভাব নাই। তুমি কেন দাড়িটা কেটে নবীরে কাঁদাও? তোমার পায়ে ধরে বলি 24টা ঘন্টা সেকেন্ডে সেকেন্ডে গুনাহ কেন লেখাও? অনুরোধ করে বলি আজকে দাড়ির কারণে টুপির কারণে সম্মান করে নাই, তওবা করো, জীবনে দাড়ি কাটবা না, ছাড়বা না, নামাজ ছাড়বা না, গলায় জড়িয়া দিয়ে মরে যাবে, তারপর নবীরে কাঁদাবে না। অন্তর যদি ভালো থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি নিয়তে আল্লাহর কাছে তওবা করো, জীবনে দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না। অন্তর যদি ভালো হয়, খাঁটি নিয়ত হয়, খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখা দাও।